প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনারা যারা প্রত্যেকেই আপনাদের ছাদ বাগানে কম বা বেশি আমের চারা বসিয়েছেন, আপনাদের আম গাছগুলো কি সঠিক পরিচর্যা নেওয়া হচ্ছে? যদি সঠিক পরিচর্যায় না রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী জানুয়ারি মাসে আপনাদের আম গাছগুলোতে মুকুল আসার পরিবর্তে পাতা চলে আসতে পারে। সেক্ষেত্রে একটি বছরের জন্য হয়তো পিছিয়ে যেতে পারে আপনার আম গাছের মুকুল আসা। প্রিয় ভিউয়ার্স, সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ছাদবাগানি বন্ধুরা, আপনারা যারা ছাদে আমের গাছ বসিয়েছেন, তারা কি কাজটি করব আর কাজটি করব না, এই বিষয়েই আজকের মূলত এই ভিডিওটি। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে প্রচুর পরিমাণে মুকুল চাই, তাহলে কিন্তু কিছু কিছু কাজ আমাদের করা যাবে না। তার মধ্যে আমি পয়েন্ট ধরে ধরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে, আপনার গাছকে অপরিষ্কার রাখা যাবে না। এখানে আপনারা যে ময়লার মতো দেখা যাচ্ছে, এটি কিন্তু মূলত ফাঙ্গিসাইড স্প্রে করার পর শুকিয়ে এমনটা দেখা যাচ্ছে। এখানে বাড়তি কোনো ধুলো ময়লা নেই। আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে পরিষ্কার করেছি। এটা আমি ফাঙ্গিসাইড দেওয়ার পর সেটা শুকিয়ে এই অবস্থা হয়েছে। এটি হচ্ছে প্রথম কথা, গাছকে ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখতে হবে, যাতে গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সহজেই করতে পারে। এবার আসছি দ্বিতীয় পয়েন্ট, সেটি হচ্ছে আপনার গাছের গোড়ার মাটি খুব বেশি ভিজে রাখা যাবে না বা সেঁতসেঁতে রাখা যাবে না। এটাকে যথেষ্ট শুকনো ভাব রাখতে হবে। বেশি ভেজা ভাব থাকলে গাছ তার দৈহিক বৃদ্ধির দিকে বেশি নজর দেয় এবং ফুল ফলের দিকে উদাসীন হয়ে পড়ে। তাই যদি প্রচুর পরিমাণে মুকুল চান, তাহলে অবশ্যই আপনাদের গাছকে দৈহিক বৃদ্ধি যাতে না হয় সেখান থেকে বিরত রাখতে হবে। আর এজন্য গাছে জলের পরিমাণ খুবই কম দিতে হবে। এবার আসছি গাছের খাবারের দিকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের গাছে মুকুল চাইলে এই মুহূর্তে কোনোভাবেই নাইট্রোজেন যুক্ত কোনো খাবার গাছকে দেবেন না। কারণ এই নাইট্রোজেন যুক্ত খাবারও কিন্তু গাছের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। এতে ফুল বা ফল আসতে বাধাগ্রস্ত হয়। এ সময় আমরা কি খাবার দিতে পারি? এ সময় আমরা যেমন আপনার পটাশ জাতীয় যে খাবারগুলি রয়েছে, অর্গানিকভাবে যদি দিতে চান, তাহলে কলার খোসা কুচিয়ে বা কলার খোসা ভেজানো জলটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি রাসায়নিকভাবে দিতে চান, তাহলে আপনারা পটাশ সার ব্যবহার করতে পারেন। লাল পটাশ যেটা, সেটা আপনারা গাছের গোড়ায় 20 ইঞ্চি টবের জন্য 2 চামচ, 12 ইঞ্চি টব যেগুলো সেখানে আপনারা 1 চামচ ব্যবহার করতে পারেন। সেই সাথে পেঁয়াজের খোসা ভেজানো জল, যেখানে পটাশ এবং ফসফরাস দুটোই আছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। অন্যদিকে রাসায়নিকভাবে আসলে আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। এটি আপনারা গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন। 20 ইঞ্চি টবের জন্য 2 চামচ এবং
10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ। এটি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। এটি গাছের শিকড় বৃদ্ধি এবং ফুল ফল আনার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। প্রিয় ভিউয়ার্স, এবারে বলছি ইউরিয়া, সরষের খোল এবং কিচেন কম্পোস্ট অথবা কিচেন লিকুইড ইত্যাদি যে খাবারগুলো রয়েছে, এর মধ্যে নিমখোল এবং আপনারা শিংকুচি এগুলো যারা দেন সেটিও কিন্তু বর্জন করতে হবে, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি মুকুল আসার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং আমি এখানে কোনোভাবেই নাইট্রোজেন যুক্ত খাবারকে ব্যবহার করব না। এবার এই গাছটি একটু দেখাচ্ছি। এখানে খুব ছোট্ট গাছ আমার, এখানেও কিন্তু মুকুল আসার মতো অবস্থায় চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুকুল চলে আসার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। আমি আরো গাছে দেখাবার চেষ্টা করব। এখানে মুকুল আসার মতো অবস্থা তৈরি হয়েছে। এখানেও সম্ভবত দেখতে পাচ্ছেন আপনারা মুকুল আসার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। সুতরাং আপনাদের যাদের গাছে এ ধরনের কিছুটা মুকুল আসার মতো সম্ভাবনা তৈরি হয়েছে, তারা তো অবশ্যই এমন কোনো খাবার দেবেন না। আর যাদের গাছে মুকুল আসার মতো এখনো এই ধরনের উচ্চ মাথাগুলো দেখা যাচ্ছে না, তাদেরও কিন্তু চলে আসবে। তবে অবশ্যই নাইট্রোজেন যুক্ত খাবারগুলো থেকে আপনাদের বিরত রাখতে হবে। আর অবশ্যই যেহেতু এখন ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে, আজকে 31 তারিখ, আপনারা আপনাদের গাছে একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক একত্রে মিশিয়েও দিতে পারেন বা 3 দিনের ডিফারেন্স রেখেও দিতে পারেন। আপনারা স্প্রে করে দেবেন। কারণ গাছকে যদি আপনারা এ মুহূর্তে ছত্রাক মুক্ত না রাখেন, পোকা মুক্ত না রাখেন, তাহলে কিন্তু আপনার গাছে যে মুকুলটি বেরিয়ে আসবে সেই মুকুলের ডগাগুলোকে নষ্ট করে দেবে এবং আপনার মুকুলটি ঝরে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে আপনার গাছ। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে আপনাদের বাগানকে সঠিকভাবে পরিচর্যা করে সঠিক ফুল ফল পেতে পারবেন এমন আশা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষের পাশেই থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে।